নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঢ্যাঁড়স বা ভেন্ডির একটি নিরামিষ রেসিপি। তীব্র গরমে কম তেল মশলায় হালকা রান্না করে খাওয়াই আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তাই এই রান্নাটি আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন, আর খেতেও হয় ভীষণ টেস্টি। গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথে খেতেই দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 350 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। প্রথমে ভেন্ডিগুলো আধ ঘন্টা জলেতে ভিজিয়ে রেখে দেওয়ার পর ভেন্ডিগুলো জল থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিয়েছি। আর ভেন্ডির দেখুন দুই দিকটা অল্প অল্প করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত ভেন্ডিগুলো কেটে নেব। ভেন্ডিগুলোকে প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ভেন্ডিগুলো কেটে নেবেন। তাহলে দেখবেন ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল পদার্থটা থাকছে সেটা কিন্তু একদমই থাকবে না। ছোটো সাইজের ঢ্যাঁড়স হলে শুধু দুদিকটা বাদ দিলেই চলবে, আর একটু বড় সাইজের ঢ্যাঁড়স হলে মাঝখান থেকে কেটে ছোট করে নেবেন। এই সাইজ রাখলে রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। এইভাবে আমি সমস্ত ভেন্ডি কেটে নেব। দেখুন সমস্ত ভেন্ডি কাটা হয়ে গেছে। আর দেখুন যে পিছনের দিক আর সামনের দিক ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবারে ভেন্ডিগুলো একটি পাত্রে নিয়ে নিচ্ছি। ভেন্ডি পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পর ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আজকে এই নিরামিষ ভেন্ডি রেসিপিতে দিয়ে দেব 1 চামচ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা কিভাবে ব্যবহার করব সেটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। একটি চামচ দিয়ে ভেন্ডির সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত ভেন্ডির মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। ভেন্ডির মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে 10 থেকে 15 মিনিট মতো এইভাবেই মাখিয়ে রেখে দেব। অন্যদিকে সিলবারটায় একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে কালো জিরে, 2 থেকে 4 টুকরো আদা, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ জল দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। চালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, মানে লঙ্কাটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতেই পারেন। এই মশলাটি আপনারা মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। দেখুন মশলাটি পেস্ট করে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মশলা মাখানো ভেন্ডিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো প্রথমে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। এখন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। ভেন্ডিগুলো ভেজে প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুটা প্রথমে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো, আর শিলে যে মশলাটি বেটে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দিলাম। মশলাটি দিয়ে দেওয়ার পর আলুর সঙ্গে টমেটো আর মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। সহজ রান্না, ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রান্নাটি হয়ে যায়। গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এদিকে মশলাটি কষানো হতে থাক। অন্যদিকে যে 1 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওই চালটা সিলবারটায় খুব ভালো করে একটি মিহি পেস্ট বানিয়ে নেব।
গোবিন্দভোগ চাল এই ভেন্ডির রেসিপিটিতে দিয়ে দেওয়ার ফলে খেতে আরও দুর্দান্ত হয়। একবার হলেও এই ভেন্ডির রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। গোবিন্দভোগ চালটা খুব মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গোবিন্দভোগ চাল বাটা ভেন্ডির রেসিপিটির মধ্যে দিয়ে দেব। গোবিন্দভোগ চালটি ভেন্ডির রেসিপিটির মধ্যে দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটি ভেন্ডির রেসিপিটিতে ভালোভাবে দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গোবিন্দভোগ চালটা ভেন্ডির রেসিপিটিতে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ তরকারিটা একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে। তো সেই জন্য জলের পরিমাণটা দেখুন সামান্য বেশি দিয়েছি। ভেন্ডি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই জল দেওয়ার পর আরও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে ভেন্ডি আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন জল অনেকটাই কমে গেছে, আর এদিকে দেখুন ভেন্ডি এবং আলু দুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডির রেসিপিটি একদমই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকের এই ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপিটি খুবই কম মশলায় বানিয়েছি। গরমে এই রকম রান্না খেতে সবারই ভালো লাগবে। একবার হলেও ভেন্ডির রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর বেশি বেশি করে জল খাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।